তখন তো ডিজিবিএসএফ বলেইছিলেন যে আমরা সমস্ত রকমের চেষ্টা করছি, কেন্দ্রীয় সরকার সমস্ত অফিসার সব এজেন্সি চেষ্টা করছে, এবং উনি বলেওছিলেন তখন যে ওকে ফিরিয়ে আনা যাবে, একটু সময় লাগছে, নিশ্চয়ই ফিরে আসবে। তো স্বাস্থ্য শরীর সমস্ত ভালো আছে, সেফটি আছে। আমি এসেছিলাম এখনও আমি ডিজিবিএসএফকে ফোন করেছিলাম, কথা বললাম সে একই, এবং ওনার বাবা আছেন, ওনার বাবাকেও ফোন ধরিয়েছি ডিজিবিএসএফ স্যার, উনিও ওনার বাবার সঙ্গেও কথা বলেছেন যে যার যেটা হয়েছে। যখন আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর বা আর্মির ওপর, বিএসএফের ওপর, সবাইকার ওপর ভরসা রাখতে হবে। একটা জায়গায় তো ভরসা রাখতে হবে, কারণ তারা তো কাজ বলছে যখন চেষ্টা, ভরসা তো আমাদের করতেই হবে। তাই ভরসা করছি আমরা, এবং আমি মনে করি যেটা যে বিএসএফ বলুন, আর্মি বলুন, সরকার বলুন, সবাই মিলে নিঃসন্দেহে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। দু একদিন দেরি হতে পারে, 2-4 দিন দেরি হতে পারে, এবং আমি ভরসা রাখছি। এবং এই ভরসাটাই আমাদের, মানে সব ভরসা, এই ভরসাটা চলে গেলে তার কোনো ভরসা আর কিছু তো নেই, এটাই আমাদের ভরসা। এটার উপর ভরসা করে থাকতে হবে, আর আশা করি ফিরে আসবে। আমার কনস্টিটুয়েন্সির ছেলে, আমারই ছেলের মতো, তো ন্যাচারালি আমি চেষ্টা করছি, এবং আমি বলেওছি দিদিকে যে আমি সোমবার দিন আবার দিল্লি গেলে আমি হয়তো মঙ্গলবার দিন চেষ্টা করবো মিট করার। ফ্যামিলির লোকেরা ওখানে যেতে চাইছে, টিকিট পাইনি এখন। উনি যাচ্ছেন। টিকিটের সমস্যা রয়েছে বলছেন। না, টিকিটের কী হয়েছে? তুই আমাকে আমি দেখছি না টিকিটে, সেটা আমার করে দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করছি করে দেওয়ার। যে কলেনি আমাকে ফোন করো, ফ্যামিলির পাশে আমরা তো সবাই রয়েছি। আমাদের শুনুন, দিদি তো আমাকে বলেছে দেখতে জিনিসটা, মমতাদি নিজে বলছে, চিফ মিনিস্টার নিজে বলেছে দেখতে আমাকে, তো আমরা তো সবাই দেখছি। আমরা তো আছি, সরকার আছে, রাজ্য সরকারও আছে পাশে, সবাই বাংলার সব মানুষের সঙ্গে আছে, আমি একা কেন? নিঃসন্দেহে আমার কনস্টিটুয়েন্সি আমি এমপি, ঠিক আছে, কিন্তু সবাই